মোবাইল না দিতে পারলে ভোট দিবই না। বাথরুমে যাইতে হয়, ফোন লয়ে যাবে সম্ভব না ভাই। মোবাইল ফোন নিয়ে সাধারণ ভোটারদেরকে ভোট কেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। সেই নিষেধাজ্ঞার পর তরুণ ভোটার সহ সাধারণ মানুষের মাঝে এক তুমুল সমালোচনার ঝড় বইছে। তরুণরা বলছে, যেখানে তারা টয়লেটে প্রবেশ করেন মোবাইল ফোন নিয়ে, সেখানে ভোট কেন্দ্রে কেন নয়। আবার অনেকেই বলছেন, ব্যক্তি স্বাধীনতার উপর স্বাধীনতার হস্তক্ষেপ করা হচ্ছে। আসলে কি বলছে তরুণ ভোটার সহ সাধারণ ভোটাররা, চলুন জেনে আসি। ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে, সেটি আপনি কিভাবে দেখছেন? আসলে এটা তো ভালো নজরে দেখতেছি না। আসলে নির্বাচন কমিশন যে ডিসিশনটা নিয়েছে, এটা অমানবিক ডিসিশন নিয়েছে। এটা আসলে ভালো চোখে দেখা যাচ্ছে না। নির্বাচন কেন্দ্রে যাব, এখন এই জায়গায় দুর্নীতি শুরু হচ্ছে। আমরা তো সাধারণ জনতা এগুলা ফুটেজ বের করব, ক্যামেরা বের করব, ফোন বের করে এগুলা ভিডিও করব যে এই জায়গায় দুর্নীতি শুরু হচ্ছে। যদি আমরা ফোন না নিয়ে যেতে পারি, তাহলে এই দুর্নীতিটা আমরা কিভাবে বের করব? আমাদের এই একটা দাবি। এটা তো আপনি ফোন লয়ে যাবে, সবাই না, সবাই তো সব দ্বারাই তোমার করতে হয়, মানে আপনি তো বাথরুমে যাইতে হয়, ফোন লয়ে যাবে সম্ভব না ভাই। ঠিক আছে, ফোন ছাড়া সম্ভব না। এবং আপনি সুষ্ঠুবোধ হয়ে যাবে ভাই, আপনার সুষ্ঠুবোধ ছাড়া হইব। জি 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 অবশ্যই। মনে হচ্ছে যে এটা কোনোভাবে একটা সঠিক সিদ্ধান্ত না, কারণ অনেকেই কিন্তু আশঙ্কা করতেছে যে কোনোভাবে একটা মানে কারচুপি বা কিছু একটা হতেও পারে। তো যদি এরকম কিছু হয়, তাহলে মনে করেন মোবাইল ফোন হইছে একটা মানে তাৎক্ষণিক যোগাযোগের একটা মাধ্যম। যদি ওইরকম কিছু দেখা যায়, আমি একজন সাধারণ পাবলিক, আমি যদি ওইরকম কিছু দেখি যে আমার এই কেন্দ্রে কোনো একটা কারচুপি হচ্ছে, আমি সাথে সাথে মোবাইল ফোনের মাধ্যমে কাউকে ইনফর্ম করতে পারবো যে এখানে একটা কারচুপি হচ্ছে। অথবা ধরেন এখন ডিজিটাল সময়, আমরা যে কোনো একটা অনিয়ম মোবাইলে ফুটেজ ধারণ করতে পারি। যদি আমাদের সামনে ওইরকম কোনো অনিয়ম পরে, আমরা ওই ফুটেজটা সাথে সাথে প্রমাণ সাপেক্ষে একটা রেকর্ড করতে পারবো। তো হিসাবে আমি এটা যুক্তিযুক্ত মনে করতেছি না যে মোবাইলটা 400 গজের মধ্যে নেওয়া যাবে না। এটা আমার মনে হয় যে এটা ঠিক হচ্ছে না। মোবাইল না দিতে পারলে ভোট দিবই না। কেন? মোবাইল কার কাছে রেখে যাবো? এর কি সিকিউরিটি আছে, তাই না? এটাই। মোবাইল নিয়ে গেলে আপনার লাভ কি? মোবাইল নেওয়া গেলে এগুলো আমার ভোটটা জানি দিলাম, একটা ছবি নিয়ে এলাম, এই আর দেখলাম আমার ভোট জাল হইলো কিনা, দিতে পারলাম কিনা। এটা টোটালি আসলে এই জিনিসটা দেওয়া উচিত না। এই যে সিস্টেমটা যে মোবাইল নিয়ে যাওয়া যাবে না, এটা সম্পূর্ণ, কারণ আমাদের ভোট কেন্দ্রে মুরব্বী থেকে শুরু করে সবাই যাবে। ধরেন যাদের বাবা মা অনেক বয়স্ক, তাদের যদি সাথে মোবাইল না থাকে, তাহলে দেখা যাবে যে তারা হয়তো ভোট কেন্দ্রে হারিয়ে যেতে পারে, বা যে কোনো সময় ভোট কেন্দ্রের মধ্যে দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের দেশ বলে কথা। তো আর বর্তমান এখন যে ভোটটা হবে, সেটা তো মানে এটাই বলতে চাই যে মোবাইলটা নেওয়া বাধ্যতামূলক করা উচিত, ম্যান্ডেটরি করা উচিত। কারণ মোবাইল ছাড়া একটা দুর্ঘটনা ঘটতে একটা ফ্যামিলি কাছে যে কল দিবে বা পৌঁছাবে ফ্যামিলির কাছে, কথা বলবে, সেটাও তো করা যাবে না। আবার জাল ভোট আছে, আবার অনেক ব্যাপার স্যাপার আছে। মোবাইল ছাড়া তো পসিবল না। আর এই প্রজন্মে মোবাইল ছাড়া তো চলবে না। আমাদের দৈনন্দিন লাইফের যে যতগুলা প্রধান তালিকাগুলো, ওর মধ্যে মোবাইল এখন অন্তর্ভুক্ত।